ওয়ালাইকুম। দানের ব্যাপারে আমাদের ভুল প্রবণতা রয়েছে, সেটা হচ্ছে বেছে বেছে খারাপ জিনিসগুলো দান করা বা পারতপক্ষে সবচেয়ে কম দান করা। যেমন আমাদেরকে যদি কাউকে কাপড় দিতে হয়, আমরা আলমিরার মধ্যে দেখি যে সবচেয়ে পুরনো কাপড় কোনটা। মানি ব্যাগ থেকে যদি দান করতে হয়, আমরা খুঁজি কোনটা সবচেয়ে কম নোট, 5 টাকার বা 2 টাকার নোট আছে কিনা। আর পকেটে যদি কয়েনের আওয়াজ করে ঠক ঠক, তাহলে তো কোনো কথাই নেই, হ্যাঁ সেটাই আমরা অগ্রাধিকার দিই। এবং এই প্রসঙ্গে সূরা বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বেছে বেছে খারাপ জিনিসগুলো দান করতে যেও না, কারণ যে জিনিস তোমরা গ্রহণ করতে চাইবে না তা কখনো দান করতে চাওয়া উচিত নয়। আমাদের আরেকটা কমপ্লেইন হচ্ছে যে কই আমরা তো ঠিকঠাক মতোই দান করি, কিন্তু সেভাবে তো কল্যাণ বা প্রশান্তি পাচ্ছি না। এবং এই প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার প্রিয় ও পছন্দের জিনিস থেকে দান করতে না পারলে তুমি কখনো সত্যিকারের কল্যাণ পাবে না। এখানে এই আয়াতে আল বিররু শব্দটি ব্যবহার করা হয়েছে এবং বিররু শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। অর্থাৎ এই আয়াতে বলা হচ্ছে আমরা আমাদের প্রিয় ও পছন্দের জিনিস থেকে দান করতে না পারলে আমরা কখনোই সত্যিকারের কল্যাণ পাবো না। কারো বাসায় খেয়াল করলে দেখবেন যে আপ্যায়নের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম পার্থক্য করে থাকি। যেমন কাউকে মুরগি সাদা ভাত, আবার কাউকে পোলাও রোস্ট, কাউকে বিরিয়ানি। তো কারণটা কি? এই পার্থক্যটা কেন? স্বাভাবিকভাবেই আপনারা বলবেন তার একটা প্রোটোকল বা শান আছে না। আবার বলতে পারেন তার কাছ থেকে একটা ফেভার নিতে হবে, বা সেও যেন আমাকে একইভাবে আপ্যায়ন করে। তো সে প্রত্যাশায় এই পার্থক্যটা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যার সন্তুষ্টির জন্য আমরা দান করছি তার প্রোটোকল বা শান কত বড়? তার কাছ থেকে আমরা কি কি প্রত্যাশা করছি? যে মধুর নহর বইয়ে যাবে, মুখের সামনে ফল ঝুলতে থাকবে, তাহলে তার সন্তুষ্টির জন্য নিয়মিত আমাদেরকে কত বড় দান করতে হবে তা খুব সহজেই অনুমেয়।